বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকসটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো আমাদের লিনাক্স সার্ভার এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন পার্ট, অর্থাৎ আরএইচসি পার্টের লিসন 06 নিয়ে আলাপ করব আর কি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে সাম্বা সার্ভার কাজ করে বা কিভাবে সাম্বা সার্ভার ইনস্টল করা হয় আর কি। তো প্রথমে আমরা জেনে নিই যে আসলে সাম্বা সার্ভার আমাদের নেটওয়ার্কে কেন দরকার বা আমরা কেন সাম্বা সার্ভার ব্যবহার করব আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের একটা কর্পোরেট নেটওয়ার্ক, যেখানে আমাদের পাবলিক নেটওয়ার্ক থাকতে পারে এবং প্রাইভেট নেটওয়ার্ক থাকতে পারে। তো সাম্বা সার্ভার সাধারণত ব্যবহার করি হচ্ছে আমরা কি প্রাইভেট নেটওয়ার্কে। তো সাম্বা সার্ভার ব্যবহার করার উদ্দেশ্য হলো যে আমাদের নেটওয়ার্কে সাধারণত ক্লায়েন্টগুলো থাকে কি, ক্লায়েন্টগুলো সাধারণত থাকে হচ্ছে আমাদের উইন্ডোজে, অর্থাৎ এটা একটা ক্লায়েন্ট উইন্ডোজ, এটা একটা ক্লায়েন্ট উইন্ডোজ। এছাড়া অনেক সময় আমাদের কি ম্যাক ক্লায়েন্টও থাকতে পারে আর কি। তো এই সকল ক্লায়েন্টের তো আমাদের আসলে কি ফাইল সার্ভার দরকার হয়। তো আমাদের লিনাক্সে যেমন আমাদের এফটিপি সার্ভার আছে, অর্থাৎ আমরা ফাইল ট্রান্সফার প্রোটোকলের জন্য আমরা এফটিপি সার্ভার ব্যবহার করি। আমরা লিনাক্সে ওয়েব সার্ভার ব্যবহার করি। তাই আমরা তেমনি যদি লিনাক্সে ফাইল সার্ভার হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে সাম্বা সার্ভার। অর্থাৎ উইন্ডোজে যেভাবে ফাইল সার্ভার আছে, তো লিনাক্সে এরকম যদি ফাইল সার্ভার করতে চান, অর্থাৎ এখানে সবকিছু ফাইল হিসেবে থাকবে আর কি। যে ফাইলগুলো আমরা উইন্ডোজ বেস মেশিন বা লিনাক্স বেস মেশিন বা ম্যাক বেস মেশিন যে কোনো মেশিনে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি আর কি। তো এই জন্য আমরা আসলে সাম্বা সার্ভারটা ব্যবহার করবো আর কি। আরেকটা বিষয় এখানে বলে রাখি যে সাম্বার জন্য আমাদের যে প্রোটোকলটা কাজ করে সেটা হচ্ছে এসএমবি, অর্থাৎ সার্ভার মেসেজ ব্লক। এই প্রোটোকলটার মাধ্যমে কি করে, তারা নেটওয়ার্কে ফাইল শেয়ার করে। অর্থাৎ আমার একটা উইন্ডোজ মেশিন, এই উইন্ডোজ মেশিনের সাথে এই উইন্ডোজ ক্লায়েন্ট, তো তারা কি করে, তারা নিজেদের ভিতর কি তারা ফাইল শেয়ারের জন্য তারা ব্যবহার করে হচ্ছে এসএমবি। তো তেমনি উইন্ডোজের সাথে যদি আপনি ম্যাকের কোনো ফাইল শেয়ার অ্যাক্সেস করতে চান, তো সেক্ষেত্রেও আমাদের কি ব্যবহার করতে হবে এইচএমবি, অর্থাৎ সার্ভার মেসেজ ব্লক। তো আমাদের ফাইল সার্ভার অর্থাৎ সাম্বা সার্ভার এটাও কি আমাদের সেই এসএমবি প্রোটোকলটাই কি ব্যবহার করবে কিসের জন্য, আমাদের উইন্ডোজের সাথে লিনাক্সের ফাইল শেয়ারের জন্য। অর্থাৎ আমাদের এই ক্লায়েন্টগুলো আমারও এই সাম্বা সার্ভার সাথে কমিউনিকেট করবে, তখন আমাদের এই সাম্বার সাথে কমিউনিকেট করবে, তখন সে কি এসএমবি প্রোটোকলের মাধ্যমে সে কি আমাদের কমিউনিকেট করবে আর কি। তো এক কথায় আমরা বলতে পারি যে উইন্ডোজের সাথে নন উইন্ডোজ কোনো ফাইল শেয়ার বা ফাইল সিস্টেম অ্যাক্সেস করতে গেলে আমাদেরকে ব্যবহার করতে হবে সাম্বা সার্ভার বা এসএমবি প্রোটোকল অথবা সিআইএফএস ফাইল সিস্টেম। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো যে কিভাবে লিনাক্সে সাম্বা সার্ভার ইনস্টল করে, বা আমরা সাম্বা সার্ভার ইনস্টল করতে গেলে কি কি স্টেপ ফলো করব, বা সাম্বা সার্ভারের জন্য কি কি প্যাকেজ বা কি কি কমান্ড আমাদের লাগবে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলাপ করব আর কি। তাহলে এখানে রেফারেন্স টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাম্বা সার্ভার অ্যাপ্লিকেশন কিসের জন্য ব্যবহার করতে পারি আমরা, ফাইল শেয়ারিং প্রোটোকল ফর উইন্ডোজ টু নন উইন্ডোজ, অর্থাৎ উইন্ডোজের সাথে আদার অপারেটিং সিস্টেম যেমন ম্যাক বা আমরা লিনাক্স বা ইউনিক্সের সাথে ফাইল শেয়ারের জন্য আমরা ব্যবহার করতে পারি সাম্বা। তো সাম্বা সার্ভার ইনস্টল করতে গেলে আমাদের তিনটা প্যাকেজ ইনস্টল করতে হবে। একটা হচ্ছে সাম্বা, এটা হচ্ছে মেইন প্যাকেজ, শুধু সাম্বা থাকবে। আর একটা হচ্ছে সাম্বা ক্লায়েন্ট, অর্থাৎ এটা আমাদের সাম্বার জন্য পাসওয়ার্ড সেট, অর্থাৎ ইউজার ক্রিয়েট এবং ইউজারের পাসওয়ার্ড সেটিং এর জন্য লাগবে সাম্বা ক্লায়েন্ট। আর লাগবে সিআইএফএস ইউটিলস, অর্থাৎ সাম্বা যেহেতু ফাইল সিস্টেম, অর্থাৎ সাম্বা তো এক ধরনের ন্যাস টেকনোলজি, অর্থাৎ আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস স্টোরেজ টেকনোলজি। তো এটা কি করে, এটা হচ্ছে আমাদের সিআইএফএস অর্থাৎ কমন ইন্টারনেট ফাইল সিস্টেম, সিআইএফএস ফাইল সিস্টেম সাপোর্ট করে। তো এই সাম্বা শেয়ার মাউন্ট করতে গেলে আপনাকে কি সিআইএফএস ইউটিলিটিটা ইনস্টল করতে হবে আর কি। তো এটা একমাত্র কি, এটা একমাত্র লাগবে লিনাক্স মেশিনের জন্য আর কি। এই দুইটা প্যাকেজ ইনস্টল করলে আমরা ক্লায়েন্ট এবং সার্ভারের মাধ্যমে আমরা ফাইল শেয়ার দিতে পারবো আর কি। ডেমন সাম্বা সার্ভারের আমাদের ডেমন হলো দুইটা, একটা হচ্ছে এসএমবিডি, যেটা হচ্ছে আমাদের এসএমবি প্রোটোকলের জন্য ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে এনএমবি, এটা হচ্ছে আমরা যখন উইন্ডোজ থেকে ব্রাউজ করে আমরা কোনো ফাইল সার্ভার অ্যাক্সেস করি বা উইন্ডোজ বা লিনাক্স ফাইল সার্ভার অ্যাক্সেস করতে গেলে আমাদের এনএমবিডি আমাদের থাকতে হবে আর কি। আর প্রোটোকল এখানে সাম্বা সার্ভারে দুই ধরনের প্রোটোকলই কাজ করে, একটা হচ্ছে টিসিপি এবং ইউডিপি। তো নিচে বলা আছে যে কোন প্রোটোকলটা টিসিপিতে এবং কোনটাতে ইউডিপিতে কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মেন্স যেটা সাম্বা সার্ভার সেটা হচ্ছে টিসিপি বেস এবং প্রোটোকল হচ্ছে আপনার 445, অর্থাৎ এসএমবির জন্য পোর্ট হচ্ছে 445 এবং এটা টিসিপি বেস প্রোটোকল। আরেকটা প্রোটোকল আছে সেটা হলো টিসিপি পোর্ট এবং এটা পোর্ট নাম্বার হচ্ছে 139, এটা হচ্ছে নেট বায়োস ওভার টিসিপি অর্থাৎ ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটির জন্য ব্যবহার হয় হচ্ছে 139। আর আরেকটা হচ্ছে এনএমবি, যেটা আমরা বললাম আর কি যে টিসিপি আইপি নেটওয়ার্ক ব্রাউজিং এর জন্য ব্যবহার হয় হচ্ছে ইউডিপি প্রোটোকল, অর্থাৎ 137 এবং 138, এই দুইটা প্রোটোকল ব্যবহার হবে হচ্ছে আমাদের এনএমবিডির জন্য আর কি। আর সাম্বার ডিফল্ট কনফিগারেশন ফাইল হচ্ছে ইটিসি সাম্বা এসএমবি ডট কনফ, অর্থাৎ সাম্বার যত বেসিক কনফিগারেশন বা অ্যাডভান্স কনফিগারেশন সমস্ত কনফিগারেশন থাকবে ইটিসি সাম্বা এসএমবি ডট কনফিগারেশন ফাইলে। আর যে সকল কমান্ড সম্পর্কে আমরা নতুন এখানে জানতে পারবো সেটা হচ্ছে এইচএমবি পাসওয়ার্ড। তো এইচএমবি পাসওয়ার্ড হচ্ছে সাম্বা সার্ভারের ইউজারদের পাসওয়ার্ড দেওয়ার জন্য।
নর্মাল বা রেগুলার ইউজার পাসওয়ার্ডের জন্য আমরা ব্যবহার করি হচ্ছে passwd কমান্ড, আর সাম্বা সার্ভার বা সাম্বা ইউজারদের জন্য ব্যবহার করব আমরা এসএমবি passwd। তো নর্মালি আমরা ইটিসি শ্যাডো বা ইটিসি passwd ফাইলের ইনফরমেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের সিস্টেমে ইউজার ইনফরমেশন আছে। তো আমাদের সিস্টেমে কতগুলো সাম্বা ইউজার আছে সেই ইনফরমেশনগুলো পেতে চাইলে আমরা ব্যবহার করব হচ্ছে পিডিবি এডিট। টেস্ট প্যাম হলো আমার সাম্বা সার্ভার সেটিং এর পরে আমরা টেস্ট প্যাম দিয়ে এটা টেস্ট করতে পারি আর কি, যে আমাদের কি কি শেয়ার দেওয়া আছে বা কোন কোন শেয়ার কার জন্য এক্সেস বা কোন কোন শেয়ারে কি ধরনের পারমিশন দেওয়া আছে এটা আমরা দেখতে পারি টেস্ট প্যাম কমান্ড দিয়ে। এছাড়া একটা আছে অ্যাডভান্স কমান্ড, যেটা আছে এসি ম্যানেজ। এসি ম্যানেজ হচ্ছে আমার এসি লিনাক্সের কমান্ড, যেটার মাধ্যমে আমরা সিকিউরিটি এনশিওর করতে পারি আর কি। ওকে, তো আমরা দেখলাম যে আমাদের সাম্বা সার্ভার ইনস্টল করতে গেলে কি কি আরপিএম এবং কি ডেমন এবং বিভিন্ন পোর্ট প্রোটোকল এবং কনফিগারেশন ফাইল সম্পর্কে একটা আইডিয়া পেলাম আর কি। তো আমরা আমাদের লিনাক্স মেশিনে চলে যাব, যেখানে আমরা সাম্বা সার্ভারের জন্য আমরা প্যাকেজ ইনস্টল দেব এবং বাকি স্টেপগুলো কমপ্লিট করব আর কি। তো আমরা এখন আমাদের লিনাক্স মেশিনে আমরা মুভ করি। তো এটা আমাদের লিনাক্স মেশিন। প্রথমে আমরা লিনাক্স সিস্টেমে লগ ইন করি। তো লগ ইন করবো, এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রেশ মেশিন। এখানে আমরা হোস্ট নেম কমান্ডে দেখতে পারি যে হোস্ট নেম এখানে হচ্ছে লোকাল হোস্ট ডট লোকাল ডোমেন, এবং ইফ কনফিগ দিয়ে আমরা আইপি দেখতে পারি। এখানকার আইপি হলো 172.25.11.254। এবং আমরা এখানে দেখি আমাদের প্যাকেজের জন্য আমাদের গুগলে আমরা পিং করতে পারি কিনা, www.google.com। তো এখানে দেখতে পাচ্ছি আমরা গুগলে পিং করতে পারছি, তার মানে আমরা আমাদের প্যাকেজ ইনস্টল করতে পারবো আর কি। যদি আমরা পাবলিক ইয়াম ব্যবহার না করি তাহলে আমরা ব্যবহার করতে পারি লোকাল ইয়াম। তো প্রথমে সাম্বা সার্ভারের জন্য আমরা হোস্ট নেমটা সেট করে নিই। তো এই মুহূর্তে আমাদের হোস্ট নেম আছে হচ্ছে লোকাল হোস্ট ডট লোকাল ডোমেন। তো আমরা এটা সেট করে নিই, অর্থাৎ হোস্ট নেম সিটিএল সেট হোস্ট নেম আমরা দেবো হচ্ছে ছাম্বা। আমাদের হোস্ট নেমটা হবে chamba.cslcbt.com। ওকে, তো এবার আমরা ব্যাশ কমান্ড দিয়ে সাবশেলটা আপডেট করতে পারি। এখন আমাদের হোস্ট নেম হলো আমাদের samba.cslcbt.com। ওকে, এরপর আমাদের প্যাকেজ ইনস্টল করার পর প্রথমে আমরা দেখি আমাদের কি কি প্যাকেজ ইনস্টল আছে, অর্থাৎ rpm-qa পাইপলাইন গ্রেপ সাম্বা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা প্যাকেজ ইনস্টল আছে, তার ভিতর আছে সাম্বা কমন, সাম্বা লিভস এবং সাম্বা ক্লায়েন্ট। তো আমরা যে ধরনের তিনটা প্যাকেজ ছিল তার ভিতরে একটা প্যাকেজ আছে, অর্থাৎ CIFS utils, এবং আমাদের সাম্বার প্যাকেজটা ইনস্টল নাই। তো আমরা এই ক্ষেত্রে ইয়াম কমান্ড ব্যবহার করতে পারি, ইয়াম ইনস্টল সাম্বা। আরেকটা প্যাকেজ হচ্ছে CIFS utils। এরপর ওয়াই প্রেস করে অর্থাৎ ইয়েস, তাহলে আমাদের যে প্যাকেজ আমাদের লাগবে সেই প্যাকেজ এখানে ইনস্টল হয়ে যাবে আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পাবলিক রিপো থেকে এই প্যাকেজটা এখানে ইনস্টল হচ্ছে আর কি। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 9টা প্যাকেজ এখানে আপডেট এবং ইনস্টল হবে আর কি। এখানে দেখতে পাচ্ছেন 3টা প্যাকেজ আমাদের ইনস্টল হচ্ছে আর কি। আর হচ্ছে আমাদের টোটাল প্যাকেজ হচ্ছে 8টা, আর আমাদের মেন প্যাকেজে একটা, টোটাল হচ্ছে আমাদের 9টা প্যাকেজ এখানে ইনস্টল হচ্ছে আর কি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাম্বার 4.2.10 ভার্সনটা আমাদের ইনস্টল হবে আর কি। তারপরে আমরা আবার কোয়েরি করতে পারি, অর্থাৎ rpm-qa পাইপলাইন গ্রেপ সাম্বা। তো সাম্বাতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের 4.2.0 ইনস্টল হয়েছে, আর আমাদের সাম্বা ক্লায়েন্ট আছে। আর আমরা যদি CIFS utils কোয়েরি করতে চাই, rpm-qa পাইপলাইন গ্রেপ CIFS utils। ওকে, তো আমরা দেখলাম যে আমাদের যে সকল প্যাকেজগুলো লাগবে সেগুলো ইনস্টল হয়েছে। তো আমরা তো জানি যে সাম্বার কনফিগারেশন ফাইল কোথায় থাকে। আমরা জানি সাম্বার কনফিগারেশন ফাইল থাকে vim etc samba smb.conf। তো এটা হচ্ছে আমাদের সাম্বার কনফিগারেশন ফাইল। আমরা সেট নাম্বার দিয়ে দেখতে পারি এখানে টোটাল প্রায় 320টা লাইন আছে আর কি। এটা হচ্ছে টোটাল সাম্বার কনফিগারেশন ফাইল, যেখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স কনফিগারেশনগুলো আমরা করব আর কি। তো আজকে আমরা আমাদের ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, অর্থাৎ আমরা আমাদের পার্ট 2তে আমরা যেটা দেখবো সেটা হলো সাম্বা সার্ভার কিভাবে কনফিগার করা হয়। তো CSL ট্রেনিং পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।